ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা অষ্টবিংশতি কলি। যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হলেন, অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হলেন, অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার। অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আগের গুলো অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কালো শ্রমার প্রয়ত মুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্নিপ্রতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম সচিনন্দনায়। তাহলে সবাই অবতার, মহাপ্রভু হলেন অবতীর্ণ। কেন বললে? অবোধ যুক্ত উত্তীর্ণ। বোঝা গেল না? ঠিক না? অবোধ 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 কাদের বলে? যাদের বোধ বুদ্ধি নাই। অবতীর্ণ কেন বললে? অবোধ যুক্ত উত্তীর্ণ। কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই, এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন, অবোধকে উত্তীর্ণ করতে। ওই জন্য অবতীর্ণ, অবোধ যুক্ত উত্তীর্ণ। বুঝে নেওয়া গেল? তাহলে যত অবতার এসেছে গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে? বলে কেন? সত্য যুগে নারায়ণ কাউকে প্রেম দেয় না, তেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু তিনি প্রেম কাউকে দেন। দাপরে কৃষ্ণ সব দিয়েছে, প্রেম কাউকে দেয়। কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? এই নাগরী শোন বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়। আপনার ওদিকের মানুষ বুঝবে। এই যে তালটি গাইছে, এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি। আপনাকে বলছি বাঁকুড়া, আপনার ওদিকের মানুষ বুঝবে। দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। এখন তো যদি কিছু বিতরণ করা হয়, বাছাই করে করে বিতরণ করা হয়, তাই না? সরকারি কিছু বিতরণ এলে কাকের কার বাড়ি ভোট বেশি তাকে দিতে হবে। জয় দাদা, এর থেকে বেশি কিছু বলবো নি বাবা। হ্যাঁ, কিছু মনে করবে না, আমার পাড়াতেই আছে তিনতলা বাড়ি, তার হচ্ছে বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। আমার পাড়াতেই আছে, কিন্তু বলা যাবে। জয় রাধা। কিন্তু মহাপ্রভু বিচার করলেন না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। আচ্ছা, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগের বড় দাতা কে মনে আছে? সত্য যুগে কর্ণ তো দাপরে, সত্য যুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা।
সত্য যুগে বড় দাতাকে ছিলেন বলি মহারাজ, ত্রেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়। অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। এইটা আমরা সব উল্টে ফেলি বেশিরভাগ মানুষ। দান দিচ্ছে মানেই দানি না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানি। এইবার বলি সত্য ত্রেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্ম রূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না দিয়ে দাও, চাইতে হয়। সকালবেলা উঠেই দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও, ইচ্ছা মতো খরচা করে দেয়। তিনবার চাইলে একবার পায়। তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে না, না চাইতেও দিয়েছে কে? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। দেয়া গেলে আসে হাতে দিবাশেষে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতে হলো না। বাড়ি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্ম নামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, দুবি কৃষ্ণ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো? কত সুন্দর বলছে দেখুন। তেয়া গিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। তেয়া গিলে আসে হাতে। শরীর বইছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে, চলে এসেছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় না? এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও, আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। যেমন ওই ভদ্রলোক ওই যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছেন? ওনার ওখানে যাব বাঁকুড়ায় 19 তারিখে। কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায় বলুন, আমি যাব। এসে
নেশা, হাম কমলি কো ছোড়েগা তা কমলি हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি। হরি বল। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আহা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। কি চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। টনক নড়বে আর কটা দিন যাক, তখন ভাববো জীবনে কি করলাম। একটু ভাবতে হবে। আজকে তারা তাদের ছেলে মেয়েদের শেখাচ্ছে, সকালেই উঠে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আমরা আমাদেরটা ছেড়ে দিয়ে তাদেরটা ধরে নিয়েছি। আমরা ছেলে মেয়েদের কি শিখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, হাসি নয়, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढला। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, রাস্তা কিছু না। গাছ যেমন তেমন ফল হবে। গাছটা যেমন, ফলটাও তেমন পাবেন, তার বাইরে তো কিছু চলে যাবে। তাহলে ভগবানের কাছে আমরা কখন যাই? যখন সংসারে অশান্তি, বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল ফেলি। কিন্তু দুর্ভাগ্য, তখন তো 32 পার্টিরা দুটো থাকবে, হরি বলার ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো। বিশ্বকবি বলছে আমি নয়, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে প্রাতে। আস্তে এই জায়গাটা বিশেষ করে বৌমা যারা, বাড়ি বউ যারা রান্না বাড়া করেন, সারাদিন কাজকর্ম করতে হয়, আপনি সবার প্রথম ভাববেন আপনি যে সংসার করছেন ওটা জেলখানা, কারাগার। বিশ্বকবি বলছেন কারায় কারা রান্না করছেন, লবে তারি মানিয়ে, কারায় কারায় লবে তারি বাণী। আপনি কারাগারের মধ্যে আছেন, কিন্তু দিনরাত ভগবানের নাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসে। গুনগুন করে করে লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। যখনই নিত্য আপনি কৃষ্ণ নাম করতে থাকবেন, রান্না করতে, বাসন মাজতে, আনাজ কাটতে, যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যান। আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল, আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর নিজেই চলে আসবে।
যেদিন আপনার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আপনাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান আপনা হতেই আপনার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। তাই গৌর হরি বল। কুসুম ফুটিবে প্রাতে চোখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, চোখে না চাহিলে যারে পাওয়া যায়, তারি লাগি কত ফেলেছি অসুজা, বিনা বাদিনী শত দল দলে করিতেছে টলমল, মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠিছে শান্ত হাসির অরুণ আলোকে, হাতিছ নয়ন প্রতি সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, তাই গৌর না চাইলে যারে পাওয়া যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল, না চাইলেও পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। কিরে না করি, তাহলে আমি যা বললাম ঠিক তো? সন্তমে বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বররা, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বররা, দাতার শিরোমণি গোরা বিশ্বম্বররা, বলি জড় অন্ধ অতুর অবধি সবারই লীলা, জড়য়ন্ধ অতর অবধি সবার বিলা, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করম দোষে মোর ভোগ না ছুটিল, বলি কর মদোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, এমন চৈতন্য অবতারে, হলোই বাকি রে, এমন চৈতন্য হৃদয় হলোই বাকি রে, বলোই বাকি রে। হলোই বাকি রে। এতক্ষণ যে পদাবলীটি শুনলেন, সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বললেন, সবার ব্যাধি মুক্ত হইল, কিন্তু কর্ম দোষে, আমার কর্মের দোষে আমি পড়ে রইলাম, মোর ভোগ না ছুটিল, এ ও কর্ম দোষে, হেতে মোর ভোগ না ছুটিল রে, চলুন এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির আবাহন করে এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি, বাংলা গাইবো না হিন্দি গাইবো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন,
কালী মন্দিরে গিয়ে বসো। নিতাই গৌর হরি হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশী বট কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় দিন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গরি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দুজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধিসে জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ভোজেতে প্রচার। সৃজান্ন ভাপাত পদ্ম করি যা শরণ জানবাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন নিতাই গৌর হরি 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 বল। ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন। চল বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। सर्गो मत्तो पाताल तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी।
रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, बरसन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर ना पावे, शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे, इंद्र करो तो बुहारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন? হাত উঁচা করো এইভাবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, लगन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में नंदोगांव में बरसाना में दान गली में मान गली में ऊंचा गांव में नीचा गांव में, प्रेम से बोलो, जोर से बोलो। वृंदावन में, आधी गांव में, त्रिपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, कटलेश्वर में, मंदिर में, दादसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निकुंजवन में, वन में, वेदवन में, सिंगारवन में, वन में, मधुबन में, वन में, भूवन में, वन में, दादसवन में, मोहावन में, तालवन में, कमलवन में, मधुबन में, निधुवन में, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, ओ यमुना जी की लहरा बोले श्री राधे, ओ जमुना जी की लहरें बोले श्री राधे राधे, शाम तेरी भक्ति पुकारे श्री राधे राधे, काम तेरी भक्ति पुकारे श्री राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय, अष्ट सुखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो।
जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो, राधे राधे। जय जय श्री राधे। सबला दे তাহলে চলুন এই মুহূর্তে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। জায়গাটি কোথায় আমি অপশন দিচ্ছি, চেষ্টা করুন যদি কেউ বলতে পারে। যে বনে সাধনা করে ছোট্ট দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন সেটা? তপবনে ছিল মুনি, কহর যা তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি হরি বল। পহর যার সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে শিলা নারায়ণ, অবশেষে করে প্রসাদ গ্রহণ, এই নিত্য ব্রত করে পালন। হরি 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 প্রসাদ ভোজন ব্রত করে পালন, অবশেষে করে প্রসাদ গ্রহণ, সদাই পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অর্থ থাকলে এই সংসারে শান্তি থাকবে না। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? পয়সা থাকতে পারে, কিন্তু পয়সা থাকলে ওই বাজারে 5 টাকা কি 10 টাকা দিয়ে শান্তি কেনা যাবে, সাংসারিক শান্তি কেনা যাবে। এটা মাথায় রাখো। শান্তি কিনতে গেলে আগে শান্তিময়ের ঠিকানা জানতে হবে, নাহলে জীবনেও আপনি শান্তি কিনতে পারবেন। ওই জন্য দেখবেন যারা সংসারে খুব দগ্ধ হয় তারা কি বলে জানেন? সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। পাবেন না। শান্তি পেতে গেলে আপনাকে শান্তিময়কে আগে চিনতে হবে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। কেন? নারী জাতি হচ্ছে ত্রিধা গতি, নারীর গতি হচ্ছে 3টে। ফার্স্ট নেম কি হয় নারীর বিয়ের পরে? প্রথম নাম কি হয় নারীর? নতুন বউ। কিছুদিন পরে হয় স্ত্রী, আর তারপর যেটা হয় ওটা সাধারণত কোটিতে একটা সহধর্মিণী। নারী হচ্ছে দ্বিধাগত। তাহলে বউ, বউ কাকে বলে? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। আর স্ত্রী
এরা হচ্ছে সংসারের টোটাল দায়িত্বটা নিয়ে নেয়। তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, যা কিছু আমি সব সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আমার হাতে টাকাটা দিবে। এটা হচ্ছে স্ত্রী। এর স্বামী যদি একটু এধার ওধার করে কিন্তু গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিনী, যার চরিত্র সুন্দর। কিন্তু নারীর কষ্ট হচ্ছে দুটো, কেমন? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। এই তিন নারীর মধ্যেই থাকবে দুটো ভাগ। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার ম্যানেজ করবে, এটা সামঞ্জস্য। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচ 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? বন্ধন থেকে লোন নেবে, গ্রুপ লোন নিয়ে চালা, চাই তেলে মাঠে গিয়ে বসে থাকবে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী লক্ষণ। চলুন যা, কি হলো, মিলে গেছে না? চলুন সহধর্মিনী কাকে বলে একটু শুনে নিন। এ কেমন মহিলা শুনবো, তার নামটা জানি। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। সহধর্মিনী। স্বামী যখন পূজায় বসে, স্ত্রী পিছনে বসে চন্দন ঘষে। এগিয়ে দেওয়া। সুজাতা জোগাড় হয়েছে, হয়ে গেছে। বাড়িতে নারায়ণ শিলা, আর নারায়ণ শিলার নিয়ম হচ্ছে স্নান করালেই তলায় একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হবে। কহরমণি স্নান করে এসে পুজোয় বসলেন, নারায়ণকে স্নান করিয়ে তলায় তুলসী দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং গোপালং বিবল্লভং গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এইবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকসুভবিয়ম কামেশ্বর গপশুভ প্রিয়া গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়ম। তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, করণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলদাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, পুজো হয়ে গেছে, প্রণাম করে নাও। কিছু মনে করবেন না। পুরুষ যদি প্রণাম করে যে কোনো ঠাকুর, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, কিন্তু একটা নারী যদি প্রণাম করে কোনো ঠাকুরকে 5 মিনিট লাগবে। কেন? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি। দেখবেন এরা ঠাকুরের কাছে যায় শুধু চাইবার জন্য, রাগ করলে হবে না। প্রমাণ নেবেন? দুর্গাপুজো হয়, এখানে দুর্গাপুজো হয়, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যান না? তা পুষ্পাঞ্জলি দিতে যাওয়া মানে তো চাইতে যাওয়া ঠাকুরের কাছে, হাতে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। বলে দেবো, আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি सर्वान् कामश्च देहि मे, भगवती भयच्छेदे कात्यायनी च कामदे, शंकरी कौशिकी दंहि
नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे निद्रं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। আচ্ছা এবার উলু দেয়া বন্ধ করো, আগে কি কি চেয়েছো হিসাবটা দাও। আয়ুর দেহি, আমাকে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও, টাকা পয়সা দাও, চাইছো না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। নিজেরা কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য অর্ডার দিয়ে এইটুকুটুকু থালা কিনবে, দুটো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, তোর ঘরে একটা নকল দানা এমন দিয়ে দিবে সারা জীবন ভুগে মরতে হবে, রাস্তা কিছু। কলিজীবের ভালোবাসা এইরকমই, নিজে থাকবো এসি লাগানো মজা করা পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে গোটা ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায়। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব হরি হরি রাস্তা কিছু নাই। যাই হোক, কহর মুনি প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহর মুনি উঠেই রেগে গেছে, সুজাতা এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বলতেছো ভগবানের কাছে? বলে না গো স্বামী, আমি ভগবানকে বলছিলাম বিয়ে হয়ে গেল 21 বছর, কদিন পরে তো আমরা মরে যাব, তাই নারায়ণ শিলা সেবা পূজা কে করবে? ও বুঝেছি, ছেলে চাইছিলে, তোমার লজ্জা করে না? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা আজকে আর বলবো না, ইউটিউবে ছাড়া আছে, শুনে নেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? শোনো না, চেয়ে ফেলেছো তো, ভগবান যেটা ভালো বুঝবে করবে, ভগবানের ওপরে তো কারো হাত নেই। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন মা বিশেষ করে যা যা কিছু করবে তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে, পার্শ্ব প্রতিক্রিয়া।
আগেকার দিনে দেখবেন সন্তান গর্ভে এলে যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরি কথা শোনেন, তাহলে যে সন্তান হোক, দেখতে যেমন হোক, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি দিনরাত ওই সন্তানকে গর্ভে নিয়ে সিরিয়াল শোনেন, সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা নেই, হতেই হবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি ওই গোবিন্দের চরণামৃত খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, ভগবানের ভোগের প্রসাদ খান, সে সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। রাস্তা তো কিছু, আপনি যেমন করবেন তেমন তৈরি হবে। বুঝে নেওয়া গেল? যেদিন থেকে সন্তান গর্ভে এসছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, সেদিন ছিল দ্বাদশী তিথি। কহর মুনি বলছে, সুজাতা, আজকে তোমাকে আমি কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসলেন ভাগবত শুনতে। গর্ভের বয়স তার 8 মাস। যতৈতং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্চর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা, আপনি শ্লোকটা ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে একটা ফল ধরলো, গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি সেটাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না, বাবা মা অনেক কথাই বলে, বাবা মা অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না, ওতে কিচ্ছু হবে না গো। আমার বড় ভয় করছে, যেন এত কষ্ট করে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও তিনি কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, মনে অনেক আশা ছিল, বুঝি সে আশা আর পূর্ণ হবে না। আমি বলছি তুমি চিন্তা করো না। সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব না, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপেনি। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন? খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी, ना करे काम दास, मालिक कहे सबको दाता, जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে,
উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই, হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্তব। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত বাঁ দিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি, হরি হরি সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায় জনক রাজা সীতার বাবার কাছে। ওমো ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ 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 রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি গাইছি, এই গানটি বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন প্রীতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা, হোক না শীতের মায়ার বাঁধন,
অগ্নায়া গর্ব সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তল রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল ও মন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে এলে? আহা, শোনো ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহরমণি রাজি হলেন, মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহরমণি বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল চতুর্থবারে কহরমণি কবরমণি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। মন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনি বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা গৃহে ফিরে যায়। দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আমার আশা পথ প্রাণে দিয়ে ভাগবতী শ্রী সুজাতা তাই গৌরী ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না। শোনো, আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। সুজাতা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, এ মাথা ও মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ
কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন, আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, বলছি মা আগে মালপত্রগুলো নাবাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দান করা হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে না বলো না গো। ছুটতে ছুটতে গিয়ে সুজাতা দেবী নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে। জীবনের প্রথম দিন থেকে বলে ভগবান, তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। কোন জনমের অপরাধে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে
গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মাগো তুমি দেখো আমরা তোমার বক্ষে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, কোন অপরাধে হরি, কি অপরাধ করেছি মা, অপরাধের অপরাধী, কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বলো, তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না, আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো, আমার কোন অপরাধ বলো মা। আর কোন মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারেই বসে বসে কাঁদছে। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাজিয়া জোঘাটে বসে। আয় গো কাঁদিয়া জি ঘাটে বসে, বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না, পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে দোষী, কাঁদিয়া জোঘাটে বসি। আয় গো কাঁদিয়া জি ঘাটে বসে। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুলয়। প্রথম প্রথম তো বোঝা গেল না, ঠিক যখন 6-7 মাস হলো তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ল মা। দিন রাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে। কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা করে আর কাঁদে। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর, তখনও অবধি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা,
একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার বলো? মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না, ও গো আমার দুঃখিনী মা, ওগো আমার দুঃখিনী মা, 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 আমার মা। এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন বলা আছে, প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছটে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীড়ে এনে, দ্বাদশ রবি ও গো মা আমার জননী, মাগো দ্বাদশ রবি নীড়ে এনে, মাগো দ্বাদশ রবি নিগড়ে এনে, মোছাবো আখি কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা দেখি কি করবি? শাস্তে বলে পিতার অধিকামাতা, গর্ভধারণ পুষণা, গর্ভধারণ ভূষণা, অতসী ত্রিশূলা কেশী, অতসী ত্রিশূলা কেশী, নস্তি মত্রী সমগুরু, নস্তি মন্ত্রী সমগুরু। पितर अधिक माता गर्भधारण भूषणात्, अतः श्री त्रिशूला केसी न स्त्री मातृ समगुरु। भूमि गरियोसी माता सर्गादुच्चतर पिता, जननी जन्म भूमिश्च सर्गादोपि गरियो। কিরে বাপ, আমায় প্রণাম করলি কেন? মা তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো, আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। এই অবস্থায় যেতে পারবি? নিশ্চয়ই পারবো মা। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি,
মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করে হে নাথ নারায়ণ হরি। হে নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। দাড়ি হাসছে, বিকলাঙ্গ ছেলে, বাঁকা। সে এসে বলছে সারা পৃথিবীর মানুষ যার সঙ্গে দেখা করতে আসে জনক মহারাজ বলছে তোদের জমিদারকে ডেকে দে। সাহস খানা ভাবো, কিসের জোর? নামের জোর, নামের মহিমা। জনক রাজা এসে তার দেশে যখনই শুনেছে বলছে মহারাজ একবার চলুন, একটা ছেলে ডাকছে আপনাকে। বাচ্চা ছেলে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে, একবার দেখবেন চলুন না। ওমাইরা, গঙ্গাতে স্নান করলে কি হয়? দেহ পবিত্র হয়, কিন্তু শাস্ত্র বলছে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাবণ। আজকে গঙ্গা স্নান করলে আপনি রেজাল্ট পাবেন 3 বছর পর। যে পুণ্যটা সঞ্চার হবে সেটা 3 বছর পর ক্রিয়া হয়। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটাই বৈষ্ণবের গুণ। জনক মহারাজ এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভাবুন, জনক রাজার মতো রাজা, মিথিলার রাজা হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি? কেন? বৈষ্ণব দেখলে, বৈষ্ণবের দর্শন দর্শন পেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন তার ভেতর কি আছে। যদি আপনার সেই আধার থাকে, দর্শনেই পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, আমি সেই কহরমণির ছেলে। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। একটু ডাকুন তো। কেন? ও নাকি ভাগবত বিশাল শিখেছে, পণ্ডিত মানুষ, আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো, মুখোমুখি বসলেন, পণ্ডিত সমাজরা রয়েছেন। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, বন্দির বয়স তখন 60 বছর, 12 বছরের ছেলে যে শ্লোকটা বলে, 60 বছরের মানুষটা যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে সেটাই বলে, এটা ভুল বললেন। শুনুন, শেষ যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল করেছেন, ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিন্ডে তানুতে তুণ্ডাবলি লব্ধায়ে তুণ্ডাবলি লব্ধায়ে করম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। বুঝতে পারলেন না? আমি ভেঙে বলি। তুণ্ডে তাণ্ডবিনী রতিন্ডে তানুতে তুণ্ডাবলি লব্ধায়ে। তুণ্ড, তুণ্ড, তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহ্বায় মন্ত্র নাচানাচি করতে করতে শীর্ষের কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিন্ডে তানুতে তুণ্ডাবলি লব্ধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। এই দুটো অক্ষরে এত মধু, এত সুধা দেওয়া আছে যা আপনার একবার ভেতরে গেলেই আপনি শিরায় শিরায় অনুভব করতে পারবেন। পণ্ডিত সমাজ সবাই বলে উঠল অষ্টবক্র কি? অষ্টবক্র কি?
অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তুমি হেরে গেছো, আমার বাবা হেরে গেছিল, বাবাকে জলে ডুবিয়ে মেরেছো। আজকে তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে আমি ফিরিয়ে পেতে চাই। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই না হাত দিয়েছে, বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে যেই না চরণে হাত দিয়েছে, অষ্টবক্রের চরণে হাত দেবার সঙ্গে সঙ্গে চমকে উঠল। সত্যি কথা বলো কি? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কব কথা, বলে দিও না মরমে ব্যথা। হরি 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 কথা মরমে ব্যথা, প্রকাশ করে কব কথা। মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত খুঁজতে পাঠিয়েছিল। সারা পৃথিবী ঘুরেছি, সদাচারী প্রসাদভোজী পণ্ডিত ব্রাহ্মণ কাউকে পাইনি। তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে 12 বছর পূর্ণ, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর কহর, এ তোমার সত্যি ছেলে একটা, জানো সত্যি তোমার ছেলে খুব ভালো ছেলে। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? এ বাঁকা, তুই কার ছেলে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলো, বাবা তুমি চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্ম পনংসতি তদ্ভাবস্য তনুভাজ আত্মান্তর্যামী ষড়ৈশ্চর্যজয় ভগবান। মায়ের পেট থেকে আমি বলেছিলাম, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, আপনি আমায় অভিশাপ দিয়ে এইরকম করে দিয়েছেন। ভুল তো ভুল বাবা, ষড়ৈশ্চর্যজয় ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে এখন আর কেঁদে কি হবে? শোন, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ওই নদীতে ডুব দিয়ে মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কিন্তু আজকে লাইন দিলে 10 দিন পরে সুযোগ পাবে। দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা এখন সরকারের আন্ডারে। মনে হয় 5,000 না 10,000 টাকা টিকিট একজন স্নান করতে। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ও একবার স্নান করলে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেখবেন সোজা হয়ে গেছে। বহু মানুষ যাচ্ছে, বহু মানুষ। যেই না ডুব দিয়ে মন্ত্র পাঠ করলো, নদীটি 8টা বাঁধ হয়ে গেল। সুন্দর সুঠাম চেহারা অষ্টবক্র উঠে এলো। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটেই আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছেন, উমা তুই আমার ছেলে? তা তোমার ছেলে না, কার ছেলে? আরে বাপ, এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বলেছি না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রস, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র।
বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওমা শুনবে, যার গৃহে নিত্য নিত্য ভাগবত, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগ মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবি? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কেমন শোভা! চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। তাহাবা কহিব কত রে। বাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যা গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ধার। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আগর, প্রপায় একজন বিষে পৃষ্ঠে আহর। দিয়া সিংহা ডুমুর নিশা, দিয়া সিংহডমুর নিশা। দিয়া সিংহা ডুমুর নিশা। দিয়া সিংহডমুর নিশা। আর শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। সদয় জপয়ে রাম নাম, সদয় জপয়ে রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নাহি, বামে এক নারী তুলনা দিবার নারী। রূপে অন্ধকার নাশ করে, অন্ধকার নাশ করে। ভালো সবে তৃণয়াকি স্বর্ণকান্তি শশীমুখী, ভালো সবে